আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কোথায় থেকে বসে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে, ঝামেলাবিহীন রেসিপি, রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে আজকে কালাভুনা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে একটি প্যাকেট নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্যাকেটের ভিতরে রয়েছে দুটি মশলা, একটি সবুজ রঙের প্যাকেট এবং একটি লাল প্যাকেট। লাল প্যাকেটে অল্প পরিমাণে মশলা থাকে আর সবুজ প্যাকেটটিতে পর্যাপ্ত পরিমাণ মশলা থাকে। তো এতে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা অপশনাল, যদি চান নাও দিতে পারেন। আমি একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, কারণ প্যাকেটের গায়ে লেখা থাকে কী কী উপকরণ দিতে হবে, অবশ্যই প্যাকেটটা দেখে নেবেন। আর যে সবুজ প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে আমি অল্প পরিমাণ মাংস নিই, সেই জন্য পুরো মশলাটা দিইনি। আপনারা যদি 2 কেজি গরু মাংস নেন তাহলে পুরো মশলাটাই দিয়ে মাংসটা মাখিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তারপরে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চুলাতে বসিয়ে দিয়েছি। বলক ওঠার সাথে সাথে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দেব। এই তো দেখুন বলক চলে এসেছে। এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে এভাবে আমি একদম ভাজা ভাজা করে নিব। এবং অন্য চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। তো ফুটন্ত গরম পানি আমি মাংসটাতে ব্যবহার করব। তো যেতটুকু আমি পানি দেব ওই পানিতেই কিন্তু আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন বারবার আমি নেড়ে দিচ্ছি। আর এই তো ফুটন্ত গরম পানি এখন ঢেলে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে হাই হিটে বলক তুলে চুলাকে লো হিটে রেখে ঢেকে রাখবো। আবার এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দেবো এবং মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন, একটা লাইক দিতে বলবেন না। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা লাইক দিতে বলবেন না। কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানতে পারেন। ভুল ত্রুটি বিভিন্ন শব্দ হয়, তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই তো মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মানে মাখা মাখা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে রান্না চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি, 3টি শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর ওই যে লাল প্যাকেটের যে মশলাটা, সেটা থেকে কিছুটা মশলা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আর একটু টমেটো সস আমি অ্যাড করে দিয়েছি। এভাবে মিশিয়ে এবার আমি মাংসটাকে বাগার দিয়ে নিব। তো আমি কিন্তু পুরো মশলাগুলো দিই না, যেহেতু আমার এখানে মাংসের পরিমাণ কম, সেজন্য। আপনারা যদি পুরো 2 কেজি মাংস রান্না করেন তাহলে অবশ্যই সম্পূর্ণ মশলাটা এখানে ব্যবহার করবেন। তো এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হলেই কিন্তু আমি মাংসটা বাগার দিয়ে দেবো। অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন, যেহেতু সামনে ঈদ, আমাদের মাংস আমাদের সকলের ঘরে অ্যাভেলেবেল থাকবে। তো আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন আমি সেই পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে। এখন গরুর মাংসটা দিয়ে দিয়েছি, কিছুটা আর কি অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে সাথে সাথে ঢেকে রাখবো। ঢেকে এভাবে আমি 1 মিনিট রান্না করে নেব। ঢেকে রাখার কারণ হচ্ছে কি, পেঁয়াজের যে সুঘ্রাণটা ওইটা আপনার মাংসের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমি 1 মিনিট ঢেকে রেখেছি। এবার সবগুলো মাংস আমি এক করে নেড়ে চেড়ে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা এই পর্যায়ে না, এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে নেব। রেডি হয়ে গেল আমার মজাদার কালাভুনা রেসিপি। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, এটা অসম্ভব স্বাদের, ঝামেলাবিহীন, অনেক মজার। রেডি হয়ে গেল আমার মজাদার কালাভুনা।